হ্যালো এভরিওয়ান, কেমন হয়েছে তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে প্রচুর হাওয়া বইছে। এতদিন ভ্যাপসা গরম থাকার পর আজকের হাওয়াটা খুব ভালো লাগছে। সকালবেলা উঠে ব্রেকফাস্টটা শেষ করেই আমি প্লান্টেশনের কাজ শুরু করে দিয়েছি। এই টবটায় আগে একটা ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছটা পুরোপুরি শুকিয়ে গেছিলো, তাই ফুলের গাছটা পুরো তুলে মাটিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটুখানি। আর এই টবটাতে এখন আমি এই মানি প্ল্যান্ট গাছটা এইটা এখন বসাবো। প্লান্টেশন আমার এক ধরনের হবি বলতে পারেন। আমার গাছ কিনতে, গাছ লাগাতে খুব ভালো লাগে। আমার বাড়িতে বিভিন্ন ধরনেরই গাছ আছে, সে মানি প্ল্যান্ট থেকে শুরু করে স্নেক প্ল্যান্ট, বিভিন্ন ফুলের গাছ, নানা রকমের গাছ আছে। এই মানি প্ল্যান্টটা যে টবে আগে ছিল তার মধ্যে মাটি কম ছিল, তাই একটা নতুন টবে এটাকে বসাবো বলে ঠিক করেছিলাম। তাই আজকেই সেই কাজটা শুরু করে দিয়েছি সকাল সকাল উঠে। আগে থেকে ভাবছিলাম বসাবো, কিন্তু সেরমভাবে করে উঠতে পারছিলাম না। আজকে একটুখানি সময় হাতে পাওয়াতে এই কাজটা সকালে উঠেই সেরে নিলাম। শ্বশুরমশাইকে নিয়ে আমি আর আদিত্য গেছিলাম লেক মলে। মামপুর জন্য কিছু জামা কিনবো আর নিজেদের জন্য কিছু শপিং করব। তার জন্য এবার কোন দিকে যাবি? পাটবাজারে যাবো না লিটল শপে যাবো ভাবছি। কোন দিকে যাই? আইসক্রিম খেতে ইচ্ছা করছে। কি আইসক্রিম? কি বলে ওটা? তো চকলেট আইসক্রিম খাবো। লেক মলে আসলে এই আইসক্রিম পার্লারটা দেখা মাত্রই আমি যেন এই পার্লারটার দিকে দৌড়ে দৌড়ে চলে যাই। আমার এমনিতেই আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। লেক মলে শপিং করার পর আমরা গেছিলাম হলদিরামে। আজকে হঠাৎই আমাদের সবার ইচ্ছে হয়েছে ভেজ খাবার, তাই আজকে আমরা চলে গেছিলাম হলদিরামে। হলদিরামে আসা মাত্রই আমি চারদিকটা ঘুরে দেখে নিচ্ছিলাম কি কি খাবার অর্ডার করা যায়। মেনু কার্ড দেখার আগে আমি আগে চারদিকে ঘুরে দেখে নিই কি কি খাবার খেতে ইচ্ছা করছে, সেই মতো মেনু কার্ডে দেখে তারপরে অর্ডার করি। আমরা এখন অর্ডার করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনু কার্ডটা একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম কি কি অর্ডার করা যায়। আমি নিজের জন্য অর্ডার করেছিলাম ছোলে বাটুরে, আর সেটা আনতেই কাউন্টারে চলে গেছিলাম। অনেক দিন ধরেই ছোলে বাটুরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, আর আজকেই সুযোগ পেয়ে ছাড়বো কি করে বলুন তো। তাই গিয়ে গরম গরম বাটুরে আর ছোলেই অর্ডার করে নিয়েছিলাম। আদিত্য আর আঙ্কেলের দুজনের জন্যই কম্বো অর্ডার করা হয়েছিল, সেটাই আনছে এখন আদিত্য। এখানে সেলফ সার্ভিস হয়, তো কাউন্টারে থেকে ওগুলো নিয়ে আসতে হয়। এই কম্বোটার মধ্যে অনেক কিছুই ছিল, রাইস থেকে শুরু করে পনির, ডাল মাখানি, রুটি, গোলাপজাম, অনেক রকমের জিনিস ছিল। হলদিরামের প্রত্যেকটা ডিশই দুর্দান্ত খেতে, আর আমার শ্বশুরমশাই হলদিরামের খাবার খেতে একটু বেশিই ভালোবাসেন, তাই মাঝে মাঝেই আমাকে বলেন হলদিরামে নিয়ে চলো। আমার অর্ডার করা ছোলে বাটুরে ছিল সব থেকে বেস্ট, খেতে দুর্দান্ত ছিল। ছোলে বাটুরের সঙ্গে আচার, স্যালাড আর আলুর দমও সার্ভ করেছিল ওরা। এখানে এসে মেনু কার্ডে কুলফি দেখতে পেয়ে আমি তো কেসার কুলফি অর্ডার করেছিলাম। অনেকেও বলে কুলফির মধ্যে আম কুলফি বেস্ট, কিন্তু জানি না কেন আমার কুলফির মধ্যে কেশর কুলফি উইথ ফালুদাই সব থেকে বেস্ট লাগে। শেষ পাতে কুলফি এনজয় করার পর এবার বাড়ি ফেরার পালা। তার আগে কিছু জিনিস বাড়ির জন্য অর্ডার করব, চলো সেগুলো আগে অর্ডার করি। অর্ডার করলাম রাজকচুরি আর গোলাপ জামুন। ওরা দেখলাম বিভিন্ন জিনিস একটা কন্টেনারে প্যাক করে দিল আমাকে। চলো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই।
হলদিরামে বিভিন্ন মলের থেকে পার্কিং চার্জটা আমার যেন মনে হয় একটু বেশিই আছে। বাড়িতে পৌঁছে দেখি মাম্পু সে তো কোলে বসবেই না, সে তাকে দাঁড় করাতে হবে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবে। আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি এখন রাজকচুরিটাকে সব দিয়ে একসঙ্গে করে খাবো বলে। রাজকচুরির মধ্যে, এই বড় কচুরির মধ্যে অনেক রকম জিনিসপত্রই দেওয়া হয়, আর সেগুলো খুব সুন্দরভাবে ফয়েল প্যাকিং করে ওরা আমাদের দিয়েছিল। রাজকচুরির মধ্যে থাকে প্রচুর পরিমাণে টক দই, সেটাও ওরা আমাদের প্যাকিং করে দিয়েছিল কন্টেনারে করে। রাজকচুরিতে যেভাবে দই দিয়ে ডেকোরেশন করে সার্ভ করে দোকানগুলোতে, সেইভাবে আমি ডেকোরেশন করার চেষ্টা করছি, যেন বাড়িতে বসেও মনে হয় যেন দই দিয়ে এমনভাবে ডেকোরেশন আছে যেন দোকানেরই। এর মধ্যে পড়ে 2 রকমের চাটনি, যেটা একটাই কন্টেনারে ওরা দিয়েছিল, সেইটা দিয়েও আমি ভালো করে ডেকোরেশন করেছি। আমার এর মধ্যে ঝাল চাটনিটা খেতে খুব ভালোবাসি, আর ভাই আবার মিষ্টি চাটনি, তাই একসঙ্গে মিশিয়েই 2 রকম চাটনি দিলাম। আমার রাজকচুরি ফুল রেডি, দেখো তো কেমন লাগছে। খেয়ে দেখো কেমন হয়েছে। ওই দেখো সে হাঁ করছে। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে জিনিসটা, ভালোই লাগছে খেতে। বিকেল হওয়াতে মাম্পু নিচে যাওয়ার জন্য বায়না শুরু করেছে, তাই ওর বাবা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে। টাটা মাম্পু, টাটা। লিফটে ওঠা মাত্রই ও চারদিকে নিজের মুখ দেখবে, আর একবার হাত দিয়ে দেখাবে কোন ফ্লোরে যাবে, দেখাবে গ্রাউন্ড ফ্লোরে যাবে না উপরে উঠবে, সেটা আবার হাত দিয়ে দিয়ে দেখায়। এখন আবার আজকে রাত্রিরে আমি পনিরের একটা ডিশ বানালাম, সেটাই এখন আমি তৈরি করছি। মাম্পু এখন নিচে গেছে, তার মধ্যেই আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। এই যে কি করছে তাকে নিয়ে, এটা ওর একটা ফেভারিট ডল, আর তার জন্য করছে দেখো। হ্যাঁ, ওইটাকে নিয়ে কিস করবে, ওটাকে নিয়ে আদর করবে, রাত্রিবেলা ঘুমানোর সময় ঘুম পাড়াবে এটাকে নিয়ে। মামা ওটা আমায় দেবে, ওটা আমায় দেবে। বাবা নিয়ে নিল, হ্যাঁ বাবা নিয়ে নিয়েছে, মামার ডল নিয়ে নিয়েছে। দিয়ে দিয়েছে, বাবা দিয়ে দিয়েছে। ও ডল নিয়ে খেলা করুক। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।